হাই এভরিওয়ান, আজকে আমরা দেখব ক্যানভাতে কিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের টেমপ্লেট তৈরি করা যায়। আজকে আমরা ইনস্টাগ্রামের জন্য একটি টেমপ্লেট তৈরি করব। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করেন তারা ইনস্টাগ্রামের আপনার সার্ভিস রিলেটেড বিভিন্ন টেমপ্লেট তৈরি করে থাকেন। ওকে, এই হচ্ছে ক্যানভার ইন্টারফেস। আমরা এখানে লিখব ইনস্টাগ্রাম পোস্ট। আপনি যদি চান এখন ফেসবুকের জন্য টেমপ্লেট বানাতে দেবেন, জাস্ট খালি সার্চ বাটনে লিখবেন ফেসবুক পোস্ট, জাস্ট এটাই। ওকে, আমরা ইনস্টাগ্রাম পোস্টের জন্য সার্চ বাটনে ক্লিক করার পরে পোস্টের যে টেমপ্লেটগুলো সাজেস্ট করছে আমরা এগুলো চলে আসছে এখানে। ওকে, আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার এখানে অনেকগুলা অপশন আছে। আপনি এখানে আপনার এলিমেন্ট চেঞ্জ করতে পারবেন বা টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন। আমরা এই টেমপ্লেটটা আপাতত নিলাম, আর এখানে আপনি কীভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি আপনাদের। আপনার এখানে যে লেখাটা দেখছে এই স্টাইলেও লিখতে পারবেন জাস্ট। আচ্ছা, আমরা সবটা ডিলিট দিয়ে দেবো, জাস্ট নতুন করে আপনাদের দেখাবো। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনার চয়েস মতো আপনি টেমপ্লেট নিতে পারবেন, বাট সবগুলো আপনি নিতে পারবেন না আপনি যদি ফ্রি ইউজ করেন। ওকে, এখন আমরা এলিমেন্টর দেখেন এখানে অনেকগুলো এলিমেন্ট আছে। আপনি আপনার টেমপ্লেটে বা ডিজাইনে আপনি এই এলিমেন্টগুলোকে অ্যাড করতে পারবেন। লাইন, অ্যারো, ফ্রেম, অনেকগুলো টেমপ্লেট আছে, ঠিক আছে। জাস্ট এখানে আমি আমার ডিজাইনের জন্য এরোটা প্রয়োজন, জাস্ট এরোতে প্রেস করলাম, এরো এখানে চলে আসছে। ওকে, এই টিক চিহ্নটা নেব, প্রেস করলাম, টিক চিহ্ন এখানে চলে আসছে। আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এগুলোকে। ওকে, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে অবশ্যই আপনি ক্যানভাতে ডিজাইন তৈরি করতে পারবেন, আপনার যদি কোনো আইডিয়াও না থাকে গ্রাফিক ডিজাইন সম্বন্ধে। ওকে, এখন এই আপলোড যে অপশনটা, এটা আপনি আপনার ছবি আপনার এই টেমপ্লেটের মধ্যে পোস্ট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ এই ছবিগুলো আমার পিসি থেকে আপলোড দেওয়া, জাস্ট এটা ক্লিক করলাম, চলে আসছে। আপনার যে ছবিটার টেমপ্লেটে আনার প্রয়োজন আপনি এটাতে প্রেস করবেন, এখানে চলে আসবে। ওকে, এটাতে প্রেস করলাম, এটা চলে আসছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেভাবে মন চায় এইভাবে আপনারা নিতে পারবেন, ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, নো প্রবলেম। ওকে, আমি জাস্ট খালি আপনাদের দেখাচ্ছি। তারপর আসছে আপলোড মিডিয়া। আপনার পিসি থেকেও আপনি আপলোড মিডিয়াতে প্রেস করলে আপনার পিসি থেকে আপনি এখানে ছবি ইনপুট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। এই চলে আসছে, এটাতে প্রেস করলাম, এটা আমার টেমপ্লেটে চলে আসছে। মানে আপনি ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনার স্বাধীন মতো। এখন আছে ট্যাক্স, মানে আপনি যদি আপনার এই পোস্টে বা এই টেমপ্লেটে কিছু লিখতে চান তাহলে আপনার এই টেক্সট অপশনে আসতে হবে। আসার পরে আপনি এখানে লেখা আছে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অনেকগুলোই অপশন আছে। হেডিংয়ে প্রেস করলাম, এখানে হেডিং চলে আসছে। আপনি যে কোনো আপনার পোস্ট সম্বন্ধে বা সার্ভিস সম্বন্ধে একটা হেডিং লিখতে পারবেন এখানে। আপনি যে শুধু হেডিং দিয়ে লিখবেন এমন না, এখানে নিচে অনেকগুলা আপনার এই রাইটিং স্টাইল আছে। আপনি যেটা প্রেস করবেন ও সিস্টেমে ও ডিজাইনে লেখা হবে। ওকে, আমি দিয়ে দিচ্ছি সাব হেডিং মানে আপনার হেডিং থেকে লেখাটা একটু ছোটো হবে, জাস্ট এটাই। তবে আপনি চাইলে এটাকে আরও বড় করতে পারবেন, ব্লার করতে পারবেন, অনেকগুলো অপশন আছে এখানে। আপনি চাচ্ছেন যে লেখাটা আপনার কিছু ডিজাইন হয়তো একটু ব্রাইট করতো, আপনি অন্য একটা ডিজাইনের লেখা চাচ্ছেন, তাহলে আপনি নিচে অনেকগুলো রাইটিং স্টাইল দেওয়া আছে। প্রেস করলে আপনি যেটাতে প্রেস করবেন এটাই আপনার ট্যাবলেটে চলে আসবে। আবার এই সিস্টেমে আপনার
লেখাটা হবে। জাস্ট আমি প্রেস করলাম, এখানে চলে আসছে। আমি যদি দেখুন কোনো কিছু লিখি আমার টেমপ্লেটে, তাহলে ও টেক্সচারের লেখা হবে। আপনি চাইলে এখানে আপনার লেখার সাইজ ছোটো বড়ো করতে পারবেন। এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস চিহ্ন দেওয়া আছে। আপনার মাইনাসে দিলে লেখার সাইজ ছোটো হবে, প্লাসে দিলে বড় হবে। তারপরে আসি আমরা অডিওতে। আপনি যদি কোনো ভিডিও এডিট করতে চান বা ভিডিওর সাথে আপনি কোনো অডিও অ্যাড করতে চান, তাহলে এই অডিও অপশন থেকে আপনি আপনার মিউজিক অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো মিউজিক দেওয়া আছে, বা আপনি যদি চান যে আপনার নিজস্ব মিউজিক অ্যাড করবেন, তাও পারবেন আপলোড দিয়ে। তারপর আছে ভিডিও। আপনার এখানে অনেকগুলো শর্ট ভিডিও আছে, আপনি আপনার এডিট করার, আপনি যদি ভিডিও এডিট করতে চান তাহলে আপনি এখানে ভিডিও এডিট করতে পারবেন। তারপর আসে ব্রেকডাউন। আপনি চাচ্ছেন যে আপনার ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলে মনে হয় ভালো হবে, তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ড অপশনে আসবেন। অপশনে আসার পরে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এর পিকচার আপনি দেখতে পাবেন। আপনি যেটাতে ক্লিক করবেন আপনার টেমপ্লেটে এইটাই চলে আসবে। সাপোজ আমি এটাতে দিলাম, এই টেমপ্লেটে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। এইভাবে আপনি আপনার ইনস্টাগ্রামের জন্য